আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই ছাগলটা আজ থেকে 1.5 বছর আগে নিয়ে আসছিলাম, ছোট বাচ্চা তো। 1.5 বছর পরে এই ছাগলটা কিন্তু আজকের আমার বাচ্চা দিয়েছে আজ একদিন আগে। তো এই ছাগলটা হচ্ছে দেশি আর হচ্ছে রামের কুরাসের বাচ্চা এটা। তো 1.5 বছর পরে কিন্তু এই ছাগলটা একটা মেয়ে বাচ্চা দিছে। তো আজকের আমি আপনাদের দেখাবো সেই মেয়ে বাচ্চাটা। এটা কিন্তু সেই এই ছাগলের সেই একদিনের বাচ্চা। তো এই একদিনের বাচ্চাটা দেখেন, আপনারা দেখে মনে হচ্ছে যে এটা কিন্তু এর বয়স কিন্তু 3-4 দিনের বেশি, কিন্তু এটার বয়স আজ 24 ঘন্টা। তো আপনারা যদি এই ছাগল থেকে যদি উন্নত জাতের এরকম বড় বড় যদি ছাগলের বাচ্চা পেতে চান, তাহলে কিন্তু আপনাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে প্রথমত, যদি আপনাদের ছাগল যদি হিটে আসে, মা ছাগল যদি হিটে আসে, তাহলে কিন্তু আপনাদের 24 ঘন্টা পরে কিন্তু আপনাদেরকে পাটার কাছে নিয়ে যেতে হবে। মনে রাখবেন যে ছাগল যদি হিটে আসে, হিটে আসার সাথে সাথে কিন্তু পাটার কাছে নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে ছাগল যদি আপনারা হিটে আসে এবং আপনাদের পাটার কাছে নিয়ে যান, তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই ভোরের দিকে কিন্তু অনেক ভোরবেলা কিন্তু পাটার কাছে নিয়ে যেতে হবে। কারণ ভোরবেলা যদি পাটা দিয়ে যদি ছাগলে যদি ব্রিডিং করান, তাহলে কিন্তু আপনাদের বাচ্চারা অনেক সুন্দর আসবে, অনেক ভালো আসবে, কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা হবে। এবং তৃতীয় হচ্ছে যে আপনাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, একটা ছাগল, একটা মা ছাগল যদি বাচ্চা কনসেপ্ট করে, তাহলে কিন্তু সেই দিন থেকে 3 মাস পরের থেকে কিন্তু সেই মা ছাগলের পেটের ভেতরে বাচ্চা কিন্তু বড় হতে থাকে। তো সেই 3 মাস পর থেকে আপনাদের মা ছাগলের খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, আপনাদের 3 মাস পরের থেকে কিন্তু মা ছাগলের খাবার দাবার কমিয়ে আনতে হবে। খাবার কমিয়ে দেবেন, কিন্তু যে খাবারটুক দেবেন সেটা হচ্ছে খুবই পুষ্টিকর খাবার দিতে হবে। বিশেষ করে এমন ধরনের বাচ্চা যদি আপনারা পেতে চান, তাহলে কিন্তু এই 3 মাস পর থেকে মা ছাগলেরকে আপনারা বিশেষ করে পানি জাতীয় খাবার বেশি দেবেন। যেমন ধরেন আপনারা ভাতের ফ্যান বা ভাতের মাড় যারে বলে, ভাতের মাড়ের সাথে আপনারা ভুসি দিলেন, এমনভাবে ওই মা ছাগলকে আপনারা খেতে দেবেন যেন ওর পেটটা ভরে যায়। কিন্তু পেটের মাঝখানে যে 2টা জায়গা, মানে পেটের মাজা বরাবর ওই জায়গাটা যেন ফাঁকা থাকে। তাহলে কি হবে যে আপনার বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর আসবে। কারণ বাচ্চা ওই সময় গ্রোথ হয় এবং বাচ্চা ওই সময় গ্রোথ খুব সুন্দরভাবে হবে। কারণ যদি আপনি পুরো একটা মা ছাগলের যদি আপনি ভরপেট পুরো ভরা পেট যদি খেতে দেন, ওর পেট যদি ভরে খায়, তাহলে কী হবে, বাচ্চা ছোট হয় এবং বাচ্চা কিন্তু মরার চান্স অনেকটাই থাকে। কারণ বাচ্চা যদি পেটের ভেতরে যদি বড় হওয়ার জায়গা না পায়, তাহলে বাচ্চা কিন্তু বড় হবে না। এবং সেই ক্ষেত্রে কিন্তু অনেক রিস্ক থাকে। যদি কোনো ছাগলের 2টা বাচ্চা হয়ে যায়, তাহলে আপনার পেট যদি জায়গা না থাকে, তাহলে কিন্তু বাচ্চা মরা হয়। তো সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আর এমন বাচ্চা পেতে হলে আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে, সেটা কিন্তু পাঠার কোনো বিকল্প নয়। আপনাদের উন্নত জাতের পাঠা দেখাতে হবে এবং পাঠার কিন্তু যে ব্রিডিংটা আপনারা করাবেন, সেটা কিন্তু আপনাদেরকে আপনার ভোরের দিকে করাতে হবে। এবং অবশ্যই সেই পাঠা কিন্তু সবল এবং স্বাস্থ্যবান পাঠা হতে হবে। যাই হোক, আল্লাহর রহমতে আমি এই বাচ্চাটা পাইছি। বাচ্চার বয়স আজ 24 ঘন্টা। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি এইভাবে যেন আমার এই যে ছাগলের যে আমার ইচ্ছা আছে যে খামারটা যেন আমি এগিয়ে নিয়ে যেতে পারি এবং আরও ছাগলের খামার থেকে যেন আমি উন্নতি সাধন করতে পারি। আলহামদুলিল্লাহ, আমি আজ 1.5 বছর পরে এই ছাগলের বাচ্চাটা আমি পাইছি। তো এটা হচ্ছে সত্যি বলতে আমার অনেক সাধনার একটা ফল। আমি আমার যতটুকু আমার জ্ঞান এবং আমি যতটুকু জানি, সেই প্রসেসিংয়েই আমি ছাগলটার যত্ন নিয়েছিলাম এবং ওইভাবেই খাওয়া দাওয়া করে আমি আজ এই বাচ্চাটা পাইছি। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার এই খামারটারে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।